দেখে আবার ভেবো না যে আমি সবকিছু মনে হয় একদম পোড়ায় ফেলতেছি। আসলে এটা বানাচ্ছিলাম ক্যারামেল চা। ক্যারামেল চা কিন্তু অনেক বেশি ভালো লাগে। এটা ওই যে চিনিটাকে একটুখানি গলিয়ে নিয়ে তারপরে হচ্ছে দুধটা দিয়ে দিতে হবে। আর এটা কিন্তু চিনিটা যদি একটু শক্ত, শক্ত হয়ে যায় এটা কিন্তু টেনশনের কিছুই নাই। দুধটা যখন আস্তে, আস্তে এই চিনির সাথে মিলে যাবে তখন কিন্তু আবার সবকিছু আগের মতো হয়ে যাবে। মানে দুধে ক্যারামেলে মিলে মিশে একদম একাকার হয়ে যাবে। তো যাই হোক, তোমরা কারা কারা ক্যারামেল চা খেতে পছন্দ করো আমাকে কিন্তু কমেন্টে জানিও। আমার কাছে ইদানিং বেশ লাগে এই ক্যারামেল চাটা। আর যেহেতু একটু ঠান্ডা পড়েছে, ঠান্ডার মধ্যে কিন্তু এই ক্যারামেল চাটা খেতে একদম দুর্দান্ত লাগবে। তো এরপরে হচ্ছে আমি দিয়ে দিলাম মনের মাধুরী মিশিয়ে চা পাতা। এখন হচ্ছে চাটাকে ৫-৭ মিনিটের মতো ফুটতে দিতে হবে। যদি একটু কড়া চা খাও তাহলে ৭ মিনিট হলেই হবে, বা আরেকটু যদি কম করে খাও মানে যদি তেতো ভাবটা একটু কম খেতে চাও তাহলে ৪-৫ মিনিট দিলেই হবে। তো এই তো আমার ক্যারামেল চা কিন্তু রেডি। এখন হচ্ছে আমি একটুখানি ছেঁকে নিবো আরকি। আর এই যে এটা হচ্ছে আমার সবচেয়ে পছন্দের কিউট একদম টি পটটা। এটা আমার অনেক বেশি পছন্দ। আর এটা আমি আমার অনেক ভিডিওতে এর আগেও দেখিয়েছি। আসলে পছন্দের জিনিস একটু যত্ন করেই ব্যবহার করি। তো এরপরে চলো এখন হচ্ছে নাস্তার ট্রেটা একটু সাজাবো। আমার আর সুভার চা, আর তোমাদের ভাইয়া হচ্ছে ওই যে আমি বললাম যে তাকে ডাক্তার কিছুদিন রং চা খেতে বলেছে। তাকে অনেকবারই বললাম যে রং চাটা করে দিই। সে আসলে খেতে চাচ্ছিল না। সে অন্য নাস্তা খেয়েছে আরকি। আর এই যে আমাদের মা-মেয়ের নাস্তা রেডি। আমরা এখানে এই মুখরোচক কিছু খাবার নিয়েছি। চায়ের সাথে খাওয়ার জন্য চানাচুর, মুড়ি বিস্কিট আর ওটা একটা পিঠা। তো এখন এই যে চাটা একটুখানি ঢেলে নিব ২ টা কাপের মধ্যে। গরম, গরম ধোয়া ওঠা ক্যারামেল চায়ের সাথে এই মুখরোচক খাবারগুলো কিন্তু নাস্তাটাকে একদম জমিয়ে দিবে বলো। তো আমরা নাস্তাটা একটু করি। সবাই খুব ভালো থেকো। আল্লাহ হাফেজ।